একজন ডক্টর, তুমি আবার ডাক্তারি করবে। আর তুমি কি করে ধরে নিলে যে দিয়া যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি? কেউ অনুভব, কেউ বিশ্বাসই করে না যে তুমি তোমার পেশেন্টদের কোনো ক্ষতি করতে পারো। থামো তো, আর বিরক্ত করো না। তোমাকে আমার সামনে দেখতে আমার বিরক্ত লাগছে, অসহ্য লাগছে আমার। চলে যাচ্ছ না কেন? ঠিক আছে, আমি চলে যাব। আমি তোমার মন থেকে অনেক অনেক দূরে চলে যাব। তুমি খুঁজলেও আমাকে খুঁজে পাবে। আমি তোমাকে খুঁজবো না আনন্দী। আমার একটা শর্ত আছে। কি শর্ত? কালকে থেকে আজ এই মুহূর্ত অবধি আমি দুটো অনুভবকে দেখতে পাই। একজন যে কাল হাতে ট্রফি নিয়ে, ফুলের গুচ্ছ নিয়ে আমাকে স্টেজে জোর করে ডাকলো, সকলের সামনে স্বীকার করলো আমি নাকি তার জীবনের আলো, আমার জন্য নাকি সে নতুন জীবন ফিরে পেয়েছে। আর আরেকজন অনুভব যে আমাকে তার জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে, চলে যেতে বলছে চিরকালের জন্য। সত্যি অনুভব, কোনটা আসল, কোনটা তোমার অভিনয়? এই অনুভব যে আমাকে তার স্ত্রীর অধিকারে স্টেজে ডেকে আমাকে তার জীবনের আলো বলে, নাকি এই অনুভব যে নিজেকে অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছে, এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে সে? উত্তর দাও, আমার দিকে তাকাও, তুমি আমাকে উত্তরটা দাও অনুভব। আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। বলো না, কোনজন সত্যি আর কোনটা মিথ্যে? বলো আমায়, বলো অনুভব। আনন্দী, আমি হেরে গেছি আনন্দী। আমি ব্যর্থ হয়ে গেছি আনন্দী। আমি চিরতরে হেরে যাওয়া একজন ব্যর্থ মানুষ। আমাকে বয়ে বেড়ানোটা তোমার জীবনের প্রাপ্য হতে পারে না আনন্দী। আমি আমার প্রাপ্য তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি অনুভব। শুধু একটু একটু ভরসা করো আমায়। করি আনন্দী, আমি ভরসা করি তোমার উপর আমার সবচেয়ে বেশি ভরসা। কিন্তু আমার ভয় হয় যে আমি আমার ব্যর্থতার মধ্যে তোমাকে আটকে রেখেছি। আমি স্বার্থপর হয়ে গেছি আনন্দী। আমি কেন কেন এভাবে ভেঙে পড়ছো তুমি? তুমি কোনো অন্যায় করোনি, কোনো অপরাধ করোনি অনুভব। তুমি যেটা করেছো সেটা হলো নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে ভুলে গিয়ে, তাকে অতিক্রম করে অপারেশন টেবিলে একটা বাচ্চার জীবন বাঁচিয়েছো তুমি। কোনো অন্যায় করোনি, সফল হয়েছো তুমি। তোমার এই সাফল্যটাই দিয়া মেনে নিতে পারছে না, তাই ও এত কিছু করে বেড়াচ্ছে। অনুভব, তোমাকে প্র্যাকটিস করতে হবে, আবার প্র্যাকটিস করতে হবে তোমায়। আমার জন্য নয়, নিজের জন্য নয়, আমিনুলদের জন্য, তার মতন শয় শয় পেশেন্টদের জন্য। অনুভব, তোমার দুর্বল মনের থেকে আমি আমার হাজবেন্ড অনুভবকে কেড়ে নিয়ে নিজের করে নিয়েছি। তোমার পেশেন্টরা তো তোমাকে খুঁজছে, তোমাকে চাইছে, তাদের তোমাকে প্রয়োজন। হয়তো কোনো পরিবার আশা করে বসে আছে যে তাদের একমাত্র রোজগারের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেবে। হয়তো কোনো আমিনুলের মা তার সন্তানকে ফিরে পাবে বলে তোমার আশায় বসে রয়েছে। আবার হয়তো কোনো হবু মা
এই আশায় বসে রয়েছে যে তার সন্তানের বাবাকে তুমি তাদের কাছে ফিরিয়ে দেবে। তোমার অনেক অনেক দায়িত্ব নেই। এইভাবে নিরাশার অন্ধকারে ডুবে যাবার বিলাসিতা তোমার জন্য নয়। তুমি আমাকে এই দুটো হাত দিয়ে না বারবার ঠেলে দিও না। আমার এই হাত দুটো তোমার হাত দুটোর মধ্যে শক্ত করে ধরে থাকো। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এত জোর কোথা থেকে পাও আনন্দী? বলে দেব? হ্যাঁ, আমি জানতে চাই। ভালোবাসার জন্য। কেন ভালোবাসো আমাকে? বাসি, ব্যাস। অসাধারণ দিয়া, অসাধারণ। অসাধারণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাখেন আপনি। সকলকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার দক্ষতা আপনার আছে। আপনি বোধহয় ভুল পেশায় চলে এসেছেন। কথার জালে হয়কে নয়, নয়কে হয় করে দিতে পারে। যতদূর জানি ডাক্তারি পেশায় সেটা সম্ভব না। হয়ে গেছে বক্তৃতা দেওয়া? হয়ে গেলে বেরিয়ে যাও এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আসেনি। তাই তো কি বলতে তুমি এসেছো এখানে? তোমার ঢুকতেই বা দিল কে এখানে? আমারও এটাই প্রশ্ন, আপনাকে এখানে কে ঢুকতে দিল? রিয়েলি তুমি জানো না আমাকে কে ঢুকতে দিয়েছে এখানে? তাহলে জেনে নাও। অনুভব, ডক্টর অনুভব মৈত্র। তার সই করা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমার কাছে। আর যে ডক্টর মৈত্র আপনাকে এই হসপিটালের জন্য অ্যাপয়েন্ট করেছিলেন, আমি তার স্ত্রী। আমাকে এই রুমে আসতে কে বাধা দেবে? আনন্দী, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি তাড়াতাড়ি বলো, নয়তো যাও এখান থেকে, আমার পেশেন্ট দেখার আছে। আমার প্রশ্নের উত্তর না পেয়ে আমি তো কোথাও যাব না ডক্টর দিয়া। আপনাকে উত্তর দিতে হবে এই অসভ্যতামিটা আপনি কেন করলেন। ও আই সে। এই তো আসল বিষয়টা কি সুন্দর বেরিয়ে এলো। ইউ হ্যাভ টু আনসার ডক্টর দিয়া। আই এম নট আনসারেবল টু এনিওয়ান। তোমাকে তো আমি কোনো জবাব দেবই না, কারণ আমি মনে করি তুমি এই হসপিটালের কেউ নও। তুমি একজন ডক্টর নয়, তুমি একজন হসপিটাল বোর্ডের কেউ নয়, তুমি মেডিকেল বোর্ডের কেউ নয়, তুমি নো ওয়ান। আমি ডক্টর মৈত্র স্ত্রী, যার বড় ক্ষতি করছেন আপনি। সো ইউ আর আনসারেবল টু মি। আনন্দে আমার অনুভবের জন্য খুব মায়া হয়। ইয়েস, আমার করুণাও হয়। কেন জানো? তোমার মতন এমন একটা অর্ধশিক্ষিত, এমন একটা অতি নাটকীয় মেয়ের সঙ্গে এক ছাদের তলায় অনুভবকে সংসার করতে হয়। জানেন ডক্টর দিয়া, আমারও না খুব রাগ হয়, আর রাগটা হয় নিজের ওপর। মানে সবটা জেনে, এটা জেনে যে আপনার মতন একজন অমানুষ, একজন ইনসেনসিটিভ মানুষ, স্বার্থপর মানুষকে আমি অনুভবের ধারে কাছে কি করে আসতে দিলাম। ও যখন আপনার চেহারাটা বুঝে আপনাকে বলেছিল এই হসপিটাল থেকে বের করে দেবে, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বারণ করেছিলাম যে আহা মেয়েটা অনেক দূর থেকে এসছে, ওকে প্লিজ হসপিটাল থেকে বের করে দিও। কি বোকামি করেছিলাম বলুন তো। আনন্দে